আপনি কি বলেন? মানে আমি তো ওনার বাগান থেকে মনে করেন আমার এমনও সময় গেছে আমি প্রতিদিন না হইলেও সপ্তাহে হইলেও অন্তত 2-3 হাজার টাকা গাছে কিনে নিয়েছিলাম। তো পরিস্থিতি ওগুলো আর বলে লাভ নেই, পরিস্থিতি আমাকে চায়ের দোকান দিতে বাধ্য করছে। আর আমার পারিবারিক সমস্যা বিশাল সমস্যা, আমি কয়টা তুলে দেবো আমি বুঝতে পারতেছি না। আমার হাজব্যান্ডের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার উনি দ্বিতীয় বিয়ে করছে। দ্বিতীয় বিয়ে করার পরে আর কি ওখানে একটা মেয়ে হয়েছে, আপনার 1-1.5 বছর হবে। তো মেয়েটা হওয়ার পর থেকে আর কি আমার খরচ অফ করে দিছে, বাট টোটালি না। দেখা গেছে একটা দিলে একটা দিতে এমন করতে করতে কিন্তু এই যে আপনার 3 মাস 3.5 মাস হবে আমাদের সাথে টোটালি কোনো যোগাযোগ নাই বা খরচপাতি তো প্রশ্নই আসে না। তো তখন আমি দেখা গেছে আমি কী করব আমি খুব সহজভাবে আমার ইচ্ছা ছিল না যে আমি মানে নিচু না, কোনো কাজকে আমি নিচুভাবে দেখি না। কারণ আমি ওই আমার সময়টা এমন গেছে যে আমি মনে করেন ওই যে মাটি কাটে না মানুষের যে বদলা দেয় যেটাকে বলে, ওইখানেও আমি যোগাযোগ করছি যে আমাকে 500 টাকা প্রতিদিন দেয়, যে আমি কাজ করব, আমাকে এখানে পার ডে টাকা দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে। তো আমার এই যে বেবিকে দেখতে পাচ্ছেন, ওর জন্য আমি করতে পারতাম না। যদিও অর্ধেক বেলা আমি করছিলাম, তারপর দেখা গেছে ওর অনেক সমস্যা হয়ে যায়, এই জন্য আমি করতে পারিনি, একদিন করে চলে আসছি। তারপর দেখা গেছে আপনার আমার আত্মীয় স্বজন তেমন কেউ না, মানে আছে না যে মানুষ রাগের বসে বলে যে আমার কেউ না, আমার বিষয়টা কিন্তু ঠিক তেমন না। আমার রাগের বসে না, আসলে আমার কেউ না। আমার শুধু একটা ভাই আছে ছোট, ও থাকে মাদারীপুরে থাকে, গ্রামের বাড়িতে থাকে। ও বিয়ে করছে, ওর বউ বাচ্চা নিয়ে আছে আর কি। ওর সাথে আমার তেমন একটা মানে যখন আমি সচ্ছল ছিলাম বা ভালো ছিলাম তখন আমার আত্মীয় ছিল। এটা হয়তো আপনাদের ক্ষেত্রেও হয় যে যখন আপনার অবস্থান ভালো থাকবে সচ্ছল। আমরা একটু শুরুটা জানতে চাই, মানে আপনি বললেন আপনার ভালো একটা সংসার ছিল, আপনি ভালো একটা মানে পরিবেশের মেয়ে। তো আমরা জানতে চাইবো আপনাদের বিবাহটা কিভাবে হয়েছিল বা আপনি কি করতেন, আপনার স্বামী কি করতেন? আমি আসলে এত দূরে যেতে চাচ্ছি না, এটা অনেক কাহিনী, এটা আপনি না বললে তো আসলে বুঝা সম্ভব। এটা আমি তুলে ধরবো একজন নারী কখন বাধ্য হয়েই তো একটা চায়ের দোকান দিয়ে ফুটপাতে বসে যায়, তাই না? সেটাই ভাইয়া, শোনেন আপনাকে আমি জাস্ট আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওইখানে কিন্তু অনেক কমেন্টসে মানে আমি ভাইরাল হওয়ার জন্য, আমার তো ফেজের সাথে যাচ্ছে না, আমি কেন এটা করছি নাটক করার জন্য। তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি তো ভাইরাল হয়েছি, আমি কিন্তু মিলিয়ন ভাইরাল ভিউস আমি দেখছি, কিন্তু আমার কি কোনো লাভ হয়েছে? আমি যদি ভাইরাল হওয়ার জন্য করতাম, আমি তো ভাইরাল হয়ে গেছি, আমার কি কোনো লাভ হয়েছে? আমার কিন্তু কোনো লাভ হয়নি। অতএব এটা ভাইরাল হওয়ার জন্য কোনো ভিডিও না। আর আমি এইসব সোশ্যাল মিডিয়াতে আমি কোনো রকম আশাও করিনি যে আমার মানে আমার সাথে এমনটা হয়ে যাবে। তো মনে করেন আমি ভালো ছিলাম, সচ্ছল পরিবার থেকেও ভালোই ছিলাম আমি, বিকজ আমার একটা বাসা বাড়ি দেখা গেছে, আপনি চাইলে আপনারা খোঁজখবর নিতে পারেন। আমি এখন ওই এলাকাতেই আছি, এক এলাকাতেই, শুধু বাসাটা চেঞ্জ হয়েছে, কারণ ওই বাসা ভাড়া আমার জন্মে গেছে, আমার লাইন কেটে দিচ্ছে। ওইখানে আমি থাকতে না পেরে আমি পাশে ছোটো একটা বাসা নিয়েছি, সেটাও ফ্ল্যাট বসে। তো আমি একসময় ভালো জায়গায় জব করছি। কোথায় জব করছেন বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই বলা যাবে, কেন আমি যদিও 2-1টা প্রতিষ্ঠানের নাম আমি বলবো না, যেটা না বললে না। আমি ক্রিকেট বোর্ডে আমি ডিউটি করছি, কাজ করছি, ভালো বেতনই ছিল। তারপরে আরও এমন কয়েকটা জায়গায় আমি ভালোই চাকরি বাকরি করছি। তখন কিন্তু আমার চাকরির প্রয়োজন ছিল না, জাস্ট আমার সময় কাটানোর জন্য আমি জবটা করতাম, কেননা তখন আমার হাজব্যান্ড নিয়ে আমি ভালোই ছিলাম। তো ভাই ভাগ্য, আর বিশেষ করে কিছু মেয়েদের কথা বলি, মানে জেনে শুনে বুঝে বাচ্চার বাবা কেন ধরতে হবে, বাচ্চার বাবাদের কেন বিয়ে করতে হবে, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় কথা হয়েছে, মনে করেন আমি চায়ের দোকান দিচ্ছি, আমার সাথে যাচ্ছে না, আমি এটা নাটক করছি, এসব কিছুই না। আমি সত্যি নিরুপায়, মানে